প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি তানি আহমেদ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আরএফএল গ্যাস স্টোভ রান্নায় ঐতিহ্য অনুষ্ঠানে। প্রতি পর্বে আপনাদের সামনে উপস্থাপন করা হয় এক একটি ঐতিহ্যবাহী খাবার, দেশের হোক দেশের বাইরের হোক। প্রতি পর্বে একজন সেলিব্রিটি শেফ থাকেন, যিনি আপনাদের সামনে তৈরি করে দেখান কিভাবে তৈরি করা হবে সেই ঐতিহ্যবাহী খাবারটি। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমাদের সাথে আছেন সেলিব্রিটি শেফ তানিয়া শারমিন। চলুন ডেকে নিই তাকে। কেমন আছেন তানিয়া? হ্যাঁ, ভালো আছি। রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাকেও। আজকে আমরা কোন ঐতিহ্যবাহী খাবারটা করব? আজকে বরিশালের। বরিশাল? আপনার এলাকার। মগো দেশি? ওকে। মোর রেসিপির নাম হইল যে বিস্কি। আমনের রেসিপির নাম হইলে গিয়া বিস্কি। বিস্কি। আচ্ছা, বিস্কি। হ্যাঁ, খাওয়াই দেখেন মানে কিরম মিষ্টি। খুবই মিষ্টি, এজন্য এটাকে মধু ভাতও বলা হয়ে থাকে। তো চলুন দর্শক দেখে নেবার আগে এক নজরে ঝটপট দেখে নিই উপকরণগুলো। বরিশালের বিস্কিট তৈরি করতে যা যা উপকরণ লাগছে: ভাজা আতপ চাল, খেজুরের গুড়, কোড়ানো নারকেল, আস্ত গরম মশলা, লবণ এবং তেল। দেখে নিলাম উপকরণগুলো, চলুন রান্নায় চলে যাই। দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে করবেন। প্রথমে চালটাকে ভালো মতো ভেজে তারপরে ভিজিয়ে পানিটা ঝরিয়ে নেবেন। এটাতে একটু তেল দিয়ে নিচ্ছি। অনেকে তেল ছাড়াও করে, কিন্তু আমি দেখেছি তেল দিয়ে করলে একটু ঝরঝরা হয়। আচ্ছা। তারপরে একটু ফ্লেভারের জন্য একেবারেই দেশি ঝাঁজ, দারচিনি, এলাচ, তেজপাতা, একটু লবঙ্গ দিয়েছি। লবঙ্গ, আচ্ছা। দিয়ে একটু ফ্লেভারটাকে ভালো মতো ইনহ্যান্স করবো, তেলে ভালো মতো মিশে যায়। একটু চালটা আবার একটু তেলের সাথে মশলার যাতে ফ্লেভারটা ঢুকে যায়, এই জন্য একটু ভেজে নিচ্ছি। মানে ঝরঝরা হবে। নিয়ে দিয়ে দিচ্ছি গুড়, খেজুরের গুড়। এটা আমি এখানে চাল নিয়েছি 1 কাপ, তো গুড়টাও প্রায় 1 কাপ মতো যাবে। তো আমি এইটা কোড়ানো নারকেল দিচ্ছি, পরে আবার দেব। আর একটু লবণ দিলেও টেস্টটা বেড়ে যায়। আচ্ছা, কতটুকু লবণ? খুব অল্প একটু না? 1 পিঞ্চ। একটু চিনির মধ্যে একটু লবণ দিলে হয় কি ব্যালেন্স হয়। হ্যাঁ। আর বিস্কিটে একটু দেয় ওরা। এখন জালটা বাড়িয়ে দিব পানিটা বলক আসার জন্য। হ্যাঁ, হয়ে গেছে 15 মিনিট। চুলাটা অফ করে দিচ্ছি। ফ্লেভারটা পাচ্ছেন? খেজুরের একদম, গুড় মানে ভাই, একেবারেই এর কথা আপনি আর বলেনই না। এটা আমার অনেক খুব প্রিয় জিনিস। সুন্দর খেজুরের ঝরঝরা গুড়ের যে হয়েছে। স্মেলটা একদম অদ্ভুত লাগে। আমি চাইলে প্লেটে ছড়িয়েও দিতে পারতাম। একটু এখন বাটিতেই থাকুক। বাটিতেই দিচ্ছি। সেই আমরা চাইলে কিন্তু মাঝে মাঝে এটা মানে ইফতারিতে খেতে সারাদিন রোজা রাখবার পরে তারপরে আমাদের কিন্তু এনার্জি একদম শেষের দিকে স্তীমিত হয়ে আসে। হ্যাঁ, স্লো হয়ে যায়। সেটাই। তো আপু, হয়ে গেল বরিশালের ঐতিহ্যবাহী প্রসিদ্ধ বিস্কি। দর্শক দেখে নিলেন বরিশালের ঐতিহ্যবাহী বিস্কি। এটার ঝটপট একটা রিক্যাপ দেখে নিন। প্রথমে চাল ভালোভাবে ভেজে নিতে হবে, এরপর পানিতে ভিজিয়ে রাখতে হবে। প্যানে তেল দিয়ে আস্ত গরম মশলা দিয়ে একটু ভেজে গুড় দিয়ে চাল ও পানি দিয়ে একটু নেড়ে কোড়ানো নারকেল দিয়ে ঢেকে রাখতে হবে 15 থেকে 20 মিনিট মাঝারি আঁচে। পানি টেনে আসলে আবারও কোড়ানো নারকেল দিয়ে নেড়ে নামাতে হবে। উপরে নারকেল কোড়ানো দিয়ে সাজাতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার বিস্কি। দেখে নিলাম রিক্যাপ। দর্শক, আরএফএল গ্যাস স্টোভে রয়েছে 8 টেম্পারড গ্লাস, যা তাপ পর্যাপ্ত শোষণ করে ও সহজে ফেটে বা ভেঙে যায় না। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে প্রতিদিন নতুন নতুন ঐতিহ্যবাহী রেসিপিগুলো দেখায়, তা করে করে পরিবারকে খাওয়াবেন। ঐতিহ্য ধরে রাখার দায়িত্ব আমাদের সবার। খোদা হাফেজ।